প্রার্থী কি বলবেন? সোমা ঠাকুর প্রার্থী হয়েছে বাগদায়, কি বলবেন? দেখুন, প্রার্থী বিজেপির থেকে যাকেই দিক, কিন্তু বাগদার মানুষ তাদের যে চিন্তা ভাবনা, তারা বাগদার মানুষ সেটা বুঝিয়ে দিচ্ছে। মধুপর্ণা ঠাকুরের যে 1.5 বছরে মানুষ আপন করে নিয়েছে, বাগদার মানুষ, বাগদার জনগণ, বাগদার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন মধুপর্ণার মাধ্যম দিয়ে যে ঢেলে দিয়েছে, বাগদার মানুষ সেটা জবাব দেবে। এবং বাগদার যে যারা বিজেপি করে তাদের মুখে মুখেই শোনা যাচ্ছে যে বহিরাগত আমরা মানি না। তার বাগদার মানুষে সেটা জানিয়ে দেবে, বাগদার বিজেপি যারা করে সেটা তারা তার জবাবটা দেবে। একদিকে মেয়ে আর একদিকে বৌমা, মানে ঠাকুর বাড়ির লড়াই হতে চলেছে বাগদায়, কি বলবেন? দেখুন, লড়াই তো মাঠে ময়দানে হবে, জিত তো একজনের হবে। এটা ঠাকুরবাড়ির লড়াই শুধু নয়, এটা পার্টিগত লড়াই। আমরা মনে করি যে বাড়ির ভিতরে কি আছে কি না আছে সেটা আলাদা কথা, কিন্তু লড়াই হবে মাঠে ময়দানে, বাগদার ময়দানে লড়াই হবে। এবং সেখানে তৃণমূল ভার্সাস বিজেপি। তবে এইটুকু বলবো যে বাগদার মানুষ তারা তাদের মুখে মুখে যেটা শোনা যাচ্ছে যে তারা বলেছিল যে আমরা বাগদার ভূমিপুত্র চাই, সেটা বাগদার মানুষ বিজেপি তার জবাব দেবে। জয় কার হবে বলে মনে করছে? টিএমসি তো এমনি এগিয়ে আছে, টিএমসি জিতবে 100%। এবং মধুপর্ণাকে যারা জনগণ, সাধারণ মানুষ যে আশীর্বাদ করেছে এই 1.5 বছরে, যেভাবে তার মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের ভালোবাসা তাকে দিয়েছে, মানুষের আশীর্বাদ যেভাবে দিয়েছে, তাতে আশা করছি যে তৃণমূল কংগ্রেস জিতবে। আমার হাজব্যান্ড বনগাঁ লোকসভার সাংসদ, তার পাশে থেকে 2019 সালে যেভাবে ভোটের সময় আমি অনেক প্রচারে ছিলাম, সুতরাং এটা আমার কাছে স্বাভাবিক যে লড়াইটা আমি করতে পারবো। এসআইআরে শুধু মতুয়াদের নাম বাদ যাওয়ার বিষয় নয়, এখানে সকলে যাদের সমস্যা দেখেছে তাদের নাম এই মুহূর্তে বাদ কিছু কিছু গেছে, কিন্তু এটা সাময়িক সময়ের জন্য। এটা সামনেই সেটা ঠিক হয়ে যাবে, আবার নাম উঠে যাবে, সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নয়। যেভাবে ভোট লুট করে, যেভাবে মানুষকে ভয় দেখিয়ে বাই ইলেকশনে জিতেছিল, তো এটা স্বাভাবিক যে বাগদার মাটি বিজেপিকেই চায়। তা এটা কোনো অস্বাভাবিক নয়, যে এটা কোনো পুনরুদ্ধারের কোনো বিষয় নয়। বাগদায় আবার বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জিতছে। যেহেতু বলবো যে ঠাকুরবাড়ির আমাদের যে রিলেশন, আমার বৌদি হয় সোমা ঠাকুর, তো বৌদির জায়গায় মানে পারিবারিক সম্পর্ক আলাদা, কিন্তু যেটা পলিটিক্যালি যেভাবে আমরা আছি বিজেপি তৃণমূল, যেটা আমাদের পলিটিক্যালি যেটা আছে সেটা লড়াই হবে, 100% হবে। এবং বাগদা বিধানসভায় যেভাবে সাধারণ মানুষের সাড়া যেটা পাচ্ছি, সমর্থন খুব ভালো পাচ্ছি। এবং তৃণমূল কংগ্রেস আমরা জানি 4ই মেতে আপনারা রেজাল্ট সকলেই পাবেন। লড়াইটা এতদিন ফাঁকা মাঠে হচ্ছিল, এখন লড়াইটা হবে, কিন্তু আরও যেহেতু নামটা ঘোষণা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে লড়াইটা অনেক অনেক সহজ হয়ে গেছে।